আন্দোলনের বাংলা ব্লকের কর্মসূচিতে আবারও অচল হলো রাজধানী। বিপাকে পড়লেন সাধারণ মানুষ। কর্মস্থল, স্কুল, এমনকি হাসপাতালে যেতেও পোহাতে হয়েছে দুর্ভোগ। যানবাহন না পেয়ে গন্তব্যে যেতে হয়েছে হেঁটে হেঁটে। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল শাহিন। সকাল 10টা থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা অবস্থান নেন। বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। বাংলা ব্লকের নামের এই কর্মসূচি সকাল সন্ধ্যা, তাই সকাল থেকেই চলাচলে ভোগান্তিতে পড়ে ঢাকাবাসী। যারা কর্মস্থলে যেতে বা অন্য কোনো কাজের প্রয়োজনে বের হয়েছেন তারাই পড়েছেন বিপাকে। উপায় না পেয়ে হাঁটতে হয়েছে তাদের। কোটা আন্দোলনের সমর্থন যে করছি না তা না, কিন্তু তার মানে এই না যে টোটাল অরাজকতা সৃষ্টি করে এটা করতে হবে। কিছু একটা হলে আমাদের আন্দোলনে আসি, এটা জনগণের ভোগান্তি, সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। যত তাড়াতাড়ি সমাধান হবে তত তাড়াতাড়ি আমাদের সাধারণ জনগণের বেশি ভালো হবে। এই কোটা আন্দোলনটা সমাধান করলে পরে সবাই স্বস্তি পায়, সাধারণ জনগণের স্বস্তি পায়। দুর্ভোগে পড়েছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও। এটা তাদের কষ্ট এবং সবারই কষ্ট বলতে গেলে। সবাই তাদের দাবি নিয়ে নেমেছে এখানে। যত দ্রুত সম্ভব একটা সাস্টেইনেবল সমাধানটার দরকার। দেশের মানুষ যে ভুক্তভোগী দেখতেছেন, তো আমি এখন বাসায় যাব, আমার বাচ্চা স্কুল থেকে ড্রপ করব, পসিবল না, সম্ভব না। রাস্তায় যানবাহন কম, তার উপর মোড়ে মোড়ে জিজ্ঞাসাবাদ। এতে হাসপাতালে যেতেও বেগ পেতে হয়েছে। তবে কিছু ক্ষেত্রে সহযোগিতা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোগী নিয়ে যাইতেছে এখন হসপিটালে, এখন যদি আমরা গিয়ে টাইম মতো ঠিক মতো না বসতে পারি তা আমার রোগীর অবস্থা কি হবে? রাস্তা জায়গায় জায়গায় সমস্যা, কিভাবে যাই বুঝে নেই তো জিনিসটা। এই রোগী নিয়ে কিভাবে চলাফেরা করা যায়? গোটা রাজধানী যেন কোটা সংস্কার আন্দোলনকারীদের দখলে। তাদের কর্মসূচি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি বলছে তারা ব্যবস্থা নিচ্ছেন পরিস্থিতি অনুযায়ী। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।